নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবার চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। চেষ্টা করছি ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার। এই যে পাস্তা রান্না করতে হবে। আমার ছোটো মামনি বলেছে যে পিসিমা আজকে পাস্তা খাবো। এমনি ওরা বলো যে দেখেন দেরি সহ্য হচ্ছে না, সে অলরেডি টেস্টিং সল্ট নিয়ে খাওয়া শুরু করেছে। এটা তাকে খেতেই হবে, কারণ সে খুব পছন্দ করে। ছোটো মানুষ তো টেস্টিং সল্টটা। যাই হোক, আলু টালু কুচি করে দিয়ে আমি সব কিছু রেডি করলাম। ওপাশে পাস্তা সিদ্ধ করে রেখে দিয়েছি। তো এই যে পেঁয়াজ ভাজছি। পেঁয়াজ ব্রেস্তাটা বেশ একটু লালচে মতো হয়ে আসবে। তারপরে ওর ভিতরে এই যে পেঁয়াজ ভাজিটা হয়ে গেছে, এবার ওর ভিতরে দিয়ে দিচ্ছি আলু ভাজিটা। আলুটা দেখতে হবে যে আলুটা যেন সুন্দর করে কুচানো থাকে। অবশ্য এক একজন এক একভাবে রান্না করে, যার যেভাবে রুচি বা যে যেভাবে পছন্দ করে। আর আমার রান্নার উপর একটু ভেরিয়েশন আনতে ভালোই লাগে। যাই হোক, আলু ভাজিটা হয়ে এসেছে। আমি ওর ভিতরে 2টা ডিম দিয়ে দিয়েছি। দেখা যাক, 2টো ডিম দিয়ে এবার ডিম দুটো আমি ওর সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর দেখুন ভাজিটা অনেক সুন্দর হয়ে গেছে, ঝুরঝুর। এবার পাস্তা দিয়ে দিচ্ছি ওর ভিতরে। পাস্তা দিয়ে বেশ খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। মোটামুটি ভাজিটা একটু সুন্দর হয়ে আসলে তারপরে ওদেরকে দিতে হবে, তাই না? যে আমি দিচ্ছি এবার এটা দিলাম। পাস্তার ভিতরে যে লবণটা থাকে সেটা, মশলা লবণ। এরপরে এবার এই যে সস রান্না করে নামানো হয়ে গেছে, এবার সস দিচ্ছি। সস দিয়ে মিশাতে হবে, ঠিক আছে? সস দিয়ে মেশাতে হবে। সস দিয়ে মিশিয়ে দিচ্ছি। ওরা এর আগে আমি ছোটোবেলায় একবার এনেছিলাম, কিন্তু ওরা বললো যে খাবো না। তখন তারপরে হঠাৎ এই কয়দিন আগে বললো যে পাস্তা খাবো। সেইভাবে আবার নিয়ে আসলাম আমি। দেখি আজকে খেয়ে কী বলে। আমি চেয়েছিলাম যে নিজে ভয়েস দেবো না, ওরা যেটা করে রিয়েলভাবে তুলে ধরতে, কিন্তু রাস্তার সাইডে বাড়ি তো, তাতে করে আউট শব্দটা বেশি আসে, শব্দটা দেওয়া যায়। আজকে আমি পাস্তা রান্না করব, তাই জন্য রান্না করার জন্য নিয়ে নিয়েছি এই পাস্তা। এর মধ্যে বাটি করে মশলা দেওয়া রয়েছে 2 প্যাকেট, এই 1 প্যাকেট আর ওই 2 প্যাকেট। এখানে ম্যাগি মশলা আর এই যে টেস্টিং সল্ট। তো চলো রান্না করা যাক। তো এখন জল গরম করে নিলাম।